আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাকে অনেকে প্রশ্ন করেন যে মির্জা আব্বাস এখন কোথায়, মির্জা আব্বাস কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। কিছুদিন আগে মির্জা আব্বাসের ওয়াইফ তিনি একটা ছবি পোস্ট করেছেন, অনেকে মনে করেছেন যে এই ছবি মনে হয় এআই এর দ্বারা বানানো এরকম। তো মির্জা আব্বাস আসলে কোথায়, তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন, অনেকে প্রশ্ন করে। কেউ আবার বলে যে তিনি ভারতে আছেন, কেউ বলে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, আবার কোনো কোনো গণমাধ্যম দু একটা গণমাধ্যম বলেছে তিনি মালয়েশিয়াতে চিকিৎসাধীন আছেন। তো মির্জা আব্বাস গত কয়েক মাস ধরে তিনি অসুস্থ, তিনি চিকিৎসাধীন আছেন। বিএনপির কয়েকজন নেতাকর্মী মির্জা আব্বাসকে দেখতে গেছে এবং তারা সেটা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা কোনো পত্রিকায় পোস্ট দিয়েছে। আপনারা দেখেছেন? না, কেউ মির্জা আব্বাসকে দেখতে যায়নি। বিএনপির কেউ মির্জা আব্বাসকে ভালোবাসে না। আপনি দলের জন্য এত কিছু করেছেন, আপনি অসুস্থ হবেন, আপনাকে কোনো বেলই দিবেন, আপনার কোনো টাইমই নেই। আমরা ক্ষমতায় আছি, এখন কে অসুস্থ হলো না হলো এগুলো দেখার সময় আছে আমাদের? না, নেই। তো মির্জা আব্বাস কোথায় আছে, কেমন আছে, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দর্শক, যদি একজন ভালো মানুষ আপনাকে খবর দেয় যে মির্জা আব্বাস এখানে আছে এবং আমি তার সাথে দেখা করেছি, আর আপনাদের যদি ছবি দেখায় যে মির্জা আব্বাসের সাথে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র দেখা করেছেন, কোথায়? মালয়েশিয়ায়। তো এখন তো আপনারা বিশ্বাস করবেন। আমি যদি বলি যে ওই যমুনা টেলিভিশন বা ৭১ টেলিভিশন কিংবা সময় টেলিভিশন, ডিবিসি নিউজ, এগুলো একটা নিউজ করেছে, আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী অথবা শামীম সাঈদী দুইজনে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনারা কোনটা বিশ্বাস করবেন? আমি মনে করি আপনারা সাঈদী সাহেবের ছেলের কথাই বিশ্বাস করবেন, ওই ৭১ টিভি বা সময় টিভির কথা বাদ দিয়ে। তো আল্লামা সাঈদীর ছেলে তিনি মালয়েশিয়া গেছেন, সেখান থেকে মির্জা আব্বাসকে দেখতে গেছেন এবং তার জন্য দোয়া করেছেন। তো তাহলে দেখেন, মির্জা আব্বাসের পাশে এখন অসুস্থ, তার পাশে তার দল নেই, তাদের জোটেরও কেউ নেই, তারা কেউ দোয়া করতে চায় না বা একবার দেখতেও চায়নি। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা দেখতে যাচ্ছে, তার জন্য দোয়া করতেছে। এটাই হচ্ছে জামাতে ইসলামের রাজনীতি, এটাই জামাতে ইসলামের সৌন্দর্য। তো দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি নেতা মির্জা আব্বাসের আসল বন্ধু শুভাকাঙ্ক্ষী জামাত শিবির এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা। বিএনপি মির্জা আব্বাসের শুভাকাঙ্ক্ষী না। আপনারা শুনলে অবাক হবেন, মির্জা আব্বাসকে ঢাকার রাজনীতি থেকে মাইনাস করতে বিএনপি সব ধরনের চেষ্টা করছে এবং মির্জা আব্বাস অসুস্থ, জামাতের লোকজন দোয়া করছে, জামাতের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা মির্জা আব্বাসের আপডেট পাচ্ছি এবং মির্জা আব্বাসের পাশে মানসিকভাবে শক্তি যোগাচ্ছেন জামাত শিবিরের লোকজন। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জন্য দোয়া করছে। কিন্তু খেয়াল করবেন যে বিএনপি অফিসিয়ালি মির্জা আব্বাসকে নিয়ে কোনো আপডেট দিচ্ছে না, এমনকি বিএনপির লোকজন মির্জা আব্বাসের জন্য দোয়াও করছে না। ইটস ভেরি অ্যালার্মিং। কারণটা কি? মির্জা আব্বাস প্রবীণ বিএনপি নেতা, হ্যাঁ, বিতর্ক, পলিটিক্যাল রেটরিক, নির্বাচনী প্রচারণার সময় অনেক কিছু বলে, দ্যাটস ডিফারেন্ট। বাট মির্জা আব্বাস বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। এই মির্জা আব্বাস ঢাকার রাজনীতির কিং বললেও ভুল হবে না। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের বিকল্প এখন পর্যন্ত গড়ে ওঠেনি। মির্জা আব্বাসের যে শক্তিমত্তা কিংবা ঢাকার একটা অংশে মির্জা আব্বাসের যে নিয়ন্ত্রণ, তার ধারে কাছেও বিএনপির অন্য কেউ যেতে পারেনি। একমাত্র আওয়ামী লীগের কিছু লোকজন মির্জা আব্বাসের বিকল্প হয়ে উঠেছিল, বিএনপিতে বা অন্য কোনো দলে মির্জা আব্বাসের বিকল্প নেই। তো দর্শক, সেখানে মির্জা আব্বাস অসুস্থ হয়েছেন। এই অসুস্থতায় বিএনপির বিভিন্ন গ্রুপ যারা সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা দক্ষিণে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, তারা আল্লাহ করছে, আল্লাহ মির্জা আব্বাস কেন মরে না। কেননা মির্জা আব্বাস মারা গেলেই বিএনপির তার প্রতিদ্বন্দ্বী যে গ্রুপ তারা ওখানে রাইজ করতে পারবে। আপনারা জানেন যে ছোট্ট একটা এলাকা, এমনকি ওয়ার্ড পর্যায়ে আধিপত্য বিস্তার করতে বিএনপির অনেকগুলো গ্রুপ সক্রিয় থাকে, ৫-৭টা গ্রুপ। তো সেখানে ঢাকার বিশাল একটা অংশের সম্রাট কার্যত মির্জা আব্বাস। তো সেখানে তার ওই সাম্রাজ্যে ভাগ বসানোর জন্য বিএনপির অনেকে হা করে বসে আছে এবং তাদের জিপ থেকে পানি করছে। মির্জা আব্বাসপন্থী কেউ যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির নমিনেশন না পায়, এজন্য এখন থেকেই নানান রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, বা এটাকে কম্পিটিশন বলেন বা অন্য কোনোভাবে বললেও বলতে পারেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র পদে ক্যান্ডিডেট কয়েক ডজন বিএনপি নেতা, তারা ১,০০০ কোটি টাকা ইনভেস্ট করতেও দ্বিধাবোধ করবে না এবং তারা অনেকে এখন থেকে দৌড়ঝাঁপ শুরু করছেন। রিয়ালিটি এটাই
যে ঢাকা দক্ষিণ এলাকায় জামাতকে নিয়ে, সাদিক কায়েমকে নিয়ে বিএনপির যে চিন্তা, যে সাদিক কায়েম প্রার্থী হলে বিএনপি কিভাবে সামাল দিবে, তার চাইতে বেশি চিন্তা বিএনপির কোন গ্রুপকে সারপাস করে, কোন গ্রুপকে ল্যাং মেরে আমি সামনে উঠতে পারবো। বিএনপির আভ্যন্তরীণ গ্রুপিংটা বেশি। আপনি খোঁজ নেন বিএনপির যে ইন্টারনাল যত আলাপ, বিএনপির নেতারা বিভিন্ন রেস্টুরেন্টে বসে, বিভিন্ন 5 স্টার হোটেলে বসে, কিংবা পাবলিক টয়লেটের সামনে বসে, বিভিন্ন জায়গায় যে তারা চাঁদাবাজি করে, কিংবা তাদের যে সাম্রাজ্য, সেখানে তারা যে প্ল্যান পরিকল্পনা করে, দেখবেন যে তাদের মধ্যে সাদিক কায়েমকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কারণ জাতীয় বা আসল নির্বাচনে জিতবেন কি জিতবেন না ওটা তাদের পরের চ্যাপ্টার। আগে বিএনপির আভ্যন্তরীণ রেসই তো জিততে হবে। তারা এখন পর্যন্ত ইন্টারনাল রেস নিয়ে আছে এবং তাদের সমস্ত আলাপ আলোচনা একটা বিরাট গোষ্ঠী মির্জা আব্বাসকে মাইনাস করতে চাচ্ছে। মির্জা আব্বাস নিজে প্রার্থী হবেন না, কারণ তিনি এমপি এবং মন্ত্রী মর্যাদা উপদেষ্টা। কিন্তু মির্জা আব্বাসের অনুসারী কেউ যাতে ঢাকা দক্ষিণ এলাকায় মেয়র পদপ্রার্থী হতে না পারে বিএনপির হয়ে, এই জন্য বিএনপির নানান গ্রুপ সক্রিয়। যার ফলে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে বিএনপির লোকজনের কোনো কথাবার্তা নেই, তার জন্য কোনো দোয়া নেই। এমনকি বিএনপির পক্ষ থেকে কোনো আপডেটও আমরা পাই না। এর মানে মির্জা আব্বাস অসুস্থ হয়ে বিএনপির আভ্যন্তরীণ নোংরা রাজনীতির জাতাকলে পিষ্ট হচ্ছে। মির্জা আব্বাস মালয়েশিয়া আছেন, তিনি মোটামুটি সুস্থতা বোধ করছেন। এই খবর আমরা জানছি কার মাধ্যমে? মাসুদ সাঈদী এমপির মাধ্যমে। কোথাও বিএনপির কোনো নেতা তাকে দেখতে গিয়েছেন, বিএনপির কোনো পেজে মির্জা আব্বাসের সর্বশেষ ছবি আপনারা কেউ দেখেছেন? বরং নানান ধোঁয়াশা, বিভিন্ন গুজব আছে। কেউ কেউ বলছেন যে মির্জা আব্বাস সিঙ্গাপুরও নাই, মালয়েশিয়াও নাই, অমুক তমুক, নানান গুজব আপনারা দেখেছেন। কিন্তু এই গুজব ডিবাং করতে বিএনপির কাউকে দেখেছেন যে না না মির্জা আব্বাস এই যে সিঙ্গাপুর আছে, এই যে দেখেন তার ছবি? মানে মির্জা আব্বাসকে নিয়ে যে জল্পনা ধোঁয়াশা, এই ধোঁয়াশা দূরীকরণে বিএনপির কোনো অবদান নাই, বরং বিএনপি চায় যে তিনি দৃশ্যপটের বাইরে থাকুক, তিনি হারিয়ে যান। কিন্তু জামায়াত ইসলামের এমপি মাসুদ সাঈদী, মির্জা আব্বাসের পুরনো আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষী, তিনি মালয়েশিয়া তাকে দেখতে গিয়েছেন, তার ছবি আপলোড দিয়েছেন এবং মির্জা আব্বাসের এই ছবি গণমাধ্যমে এসেছে। মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পর মোটামুটি সুস্থতার প্রথম কোন ছবি মাসুদ সাঈদীর মাধ্যমে সমস্ত গণমাধ্যমে এসেছে। মাসুদ সাঈদী ফেসবুকে পোস্ট করেছেন এবং এই ছবি নিয়ে, এই পোস্ট নিয়ে নানান গণমাধ্যম রিপোর্ট করেছে, প্রায় সবগুলো গণমাধ্যম রিপোর্ট করেছে। তাহলে বুঝেন যে বিএনপি কেন তারা আপডেট দিচ্ছে না এবং তাকে নিয়ে কোনো কথা বলছে না, দৃশ্যপটে আনছে না, কিন্তু জামাত ইসলামী, জামাত শিবিরের লোকজন এটা শেয়ার করছে। এর মানে মির্জা আব্বাসের প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী জামাত শিবির। আমি দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসকে নিয়ে দোয়া করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একজন স্মার্ট পলিটিশিয়ান এবং সুস্থ ধারার একজন মেধাবী রাজনীতিবিদ, ভদ্র, সভ্য, আদর্শবান রাজনীতিবিদ। নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাসের বিরুদ্ধে নানান কিছু বলেছেন। প্রচারণা শেষ মির্জা আব্বাসের প্রতি রেসপেক্ট দেখিয়েছেন, সিনিয়র সিটিজেন হিসাবে তার জন্য দোয়া করেছেন এবং তার নাম যথাযথভাবে নিয়েছেন। এর মানে দুষ্টমির সময় দুষ্টমি, দোয়ার সময় দোয়া, বিরোধিতার সময় বিরোধিতা, আবার যেখানে সম্মান করা দরকার সেখানে সম্মান। দিস ইজ নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যতটুকু দোয়া করেছে মির্জা আব্বাসের জন্য, বিএনপির লোকজন ততটুকু তার জন্য দোয়া করেনি। তো মির্জা আব্বাসের প্রকৃত বন্ধু তো জামাত শিবির, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। আর মির্জা আব্বাসকে মাইনাস করতে চায় বিএনপির নানান গ্রুপ, দৃশ্যপটের বাইরে রাখতে চায়। এই কারণে তারা আপডেটও দিচ্ছে না। অনেকে বলছেন যে এই চোটেই যেন মির্জা আব্বাস রাজনীতি থেকে হারিয়ে যায়। বিএনপির অনেকে এটা চিন্তা করছেন, অনেকে আশায় বুক বেঁধেছেন। তা আমরা আশা করি মির্জা আব্বাস আবার রাজনীতিতে আসবেন, সক্রিয় হবেন এবং বিএনপির রাজনীতিতে তার আধিপত্য দীর্ঘদিন বজায় থাকবে। তার সন্তানকে, তার স্ত্রীকে জায়গা মতো রিপ্লেস করতে পারেননি। অবশ্য তার সন্তানের রাজনীতিতে আগ্রহ কম, যার ফলে তার সন্তানকে ক্রিকেটে ভর্তি করে দিয়েছেন, ওইখানে বাপের কোটায় একটা পদ পদবি দিয়েছেন, হোয়াটএভার। মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী। মালয়েশিয়া সফরের ফাঁকে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। এ সময় তার সুস্থতা ও ন্যাক হায়াতের জন্য দোয়া করেন জামাতের এই এমপি। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাসুদ সাঈদী জানান, মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলাম। মূলত ৫ দিনের এক ব্যবসায়িক সফরে মালয়েশিয়া এসে পৌঁছেছি। তারপরেই প্রায়োরিটি বেসিসে তাকে দেখতে গেছে বলে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়া আনা হয়েছিল। মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, বরং তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয় বটে। আমার নিজের ছোটবেলা থেকেই তাকে চিনি, তার সাথে মিশেছি। তখন তিনি এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না। আমাকে অত্যন্ত স্নেহ করেন তিনি। আল্লাহর কাছে তার সুস্থতা, ন্যাক হায়াতের জন্য
দোয়া করছে। দেখেছেন মির্জা আব্বাসের শুভাকাঙ্ক্ষী আসলে কে, কারা? সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের নেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মির্জা আব্বাসকে দেখতে গেছেন, তার জন্য দোয়া করেছেন। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।